দীর্ঘ ৮ বছরেও পাবনা মেডিকেল কলেজের ক্যাম্পাসে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্থানান্তর করা হয়নি। প্রায় ৬ কিলোমিটার রাস্তা অতিক্রম করে মেডিকেল শিক্ষার্থীদের ইন্টার্নি করতে পুরনো জীর্ণশীর্ণ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে যেতে হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। দর্শক, আরও জানাতে পাবনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, মেডিকেল কলেজের ক্যাম্পাস ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থানান্তর না হওয়ায় কি সমস্যায় পড়ছেন শিক্ষার্থীরা? সাবরিনা, ধন্যবাদ আপনাকে। আসলে পাবনাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য, আরো উন্নত করার জন্য ২০০৮ সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অর্থ পরিকল্পনা উপদেষ্টা এবিএম মির্জা আজিজুল ইসলাম কিন্তু এই পাবনা ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দীর্ঘদিন এটি পড়ে থাকলেও কিন্তু ২০১৮ সালে পাবনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ভবনের কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন, ভবনের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতেও কিন্তু এটার তেমন কোনো উন্নত হয়নি। পরবর্তীতে কিন্তু পাবনা মেডিকেল কলেজ ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভবনের উদ্বোধন করেন বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আসলে এই যে দীর্ঘদিন অবহেলা অযত্নে পড়ে থাকার কারণে কিন্তু এই পাবনা ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের কিন্তু শিক্ষার্থীরা অবর্ণনীয় দুর্ভোগ দুর্দশার শিকার হয়েছেন। তারা কিন্তু তাদের শিক্ষার ইন্টার্নি এবং প্র্যাকটিসের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি পাবনা ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখান থেকে কিন্তু তারা ইন্টার্নি করতে যায়। তারা ইন্টার্নি যেখানে করতে যায় ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা সদর জেনারেল হাসপাতালে, যেটা খুবই জীর্ণশীর্ণ একটি হাসপাতাল। এই দীর্ঘ পথ পাড়ি দিতে কিন্তু তাদের কোনো নিজস্ব বাস নেই, এবং যে বাস রয়েছে সেটাও কিন্তু ভাড়ায় চালিত, যার কারণে এখানকার শিক্ষার্থীরা প্রতিনিয়ত কিন্তু ঠিক মতো পৌঁছাতে পারে না, যার কারণে তাদের শিক্ষা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ব্যাহত হচ্ছে। এবং পাবনার যে স্বাস্থ্যসেবা রয়েছে, পাবনার মানুষ কিন্তু যেটা নিশ্চিত করেছে চেয়েছিল স্বাস্থ্যসেবার জন্য, যে পাবনা স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যে সকল রোগীদের জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদর হাসপাতালে রেফার করা হয়, সদর হাসপাতাল থেকেও কিন্তু সেই সকল রোগীদের কিন্তু রাজশাহী এবং বিভাগীয় অথবা ঢাকা কিন্তু রেফার করা হয়, যার কারণে পাবনায় যে একটা বিশেষায়িত ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল রয়েছে, এই হসপিটালের কিন্তু এই মেডিকেল কলেজের কিন্তু সুযোগ সুবিধা থেকে কিন্তু এখনো বঞ্চিত রয়েছে পাবনাবাসী। যার কারণে পাবনাবাসী যেটা দ্রুত দাবি করেছে যে পাবনার স্বাস্থ্যসেবা, পাবনার মানুষের এই জনপদের ৯টি উপজেলা রয়েছে, সকল উপজেলা সহ এই পাবনাবাসী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কিন্তু পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল যেটা রয়েছে, হাসপাতাল দ্রুত চালু করে এখানকার শিক্ষার্থীরা এইখানে ইন্টার্নি করবে, এখানে প্র্যাকটিস করবে এবং পাবনার মানুষ এই হাসপাতালে এসে তাদের সেবা নিবে। এটাই কিন্তু পাবনাবাসীর দাবি। এই ছিল পাবনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সর্বশেষ চিত্র, সাবরিনা।